আগের দিনের পড়ানোর পর যেখান থেকে স্টার্ট করলাম, আফটার র্যাশ প্রোটিন অ্যাক্টিভেশন, র্যাশ প্রোটিন যখন অ্যাক্টিভেট হয় প্রথমে র্যাপকে অ্যাক্টিভেশন করে। র্যাফ তাহলে 6 নম্বরে র্যাশ প্রোটিন অ্যাক্টিভেশন ছেড়ে দিয়েছিলাম। তাহলে 6-এর পর 7 নম্বর যেটা, 7 নম্বরে আমি কি লিখব? 7 নম্বরে লিখতে হবে আমার র্যাপ প্রোটিন অ্যাক্টিভেশন, র্যাপ প্রোটিন অ্যাক্টিভেশন। র্যাপ প্রোটিন অ্যাক্টিভেশনের ক্ষেত্রে আমি 3খানা কথা লিখব। ফার্স্ট কথা লিখব র্যাপ প্রোটিন নিজে কি। 2 নম্বর কথা লিখব র্যাপ প্রোটিন কি করে অ্যাক্টিভেশন হচ্ছে, ওকে, আর র্যাপ প্রোটিন কোথায় থাকে। তাহলে প্রথম কথা বলবো র্যাপ প্রোটিন is a one type of membrane bounded peripheral protein. It has টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি, কথাটা তোরা আগেই পরিচিত, কিন্তু আমি এখানে তার সঙ্গে একটা কথা অ্যাড করলাম, সেটা হচ্ছে টাইরোসিন অ্যান্ড থ্রিওনিন, টাইরোসিন অ্যান্ড থ্রিওনিন কাইনেজ অ্যাক্টিভিটি। এখানে টাইরোসিনের সঙ্গে থ্রিওনিন অ্যাড করলাম, তাহলে ইট হ্যাজ টাইরোসিন অ্যান্ড থ্রিওনিন কাইনেজ অ্যাক্টিভিটি, but normally this enzyme exists as a inactive form. দুটো কথা বললাম, প্রথমে বললাম ইট ইজ এ মেমব্রেন বাউন্ডেড পেরিফেরাল প্রোটিন। 2 নম্বর কথা বললাম ইট হ্যাজ টাইরোসিন অ্যান্ড সেরিন কাইনেজ অ্যাক্টিভিটি, বাট ইট নর্মালি এক্সিস্ট অ্যাজ ইনঅ্যাক্টিভ ফর্ম। দুটো পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্টে অ্যাক্টিভেশন আসবো। আফটার র্যাশ প্রোটিন অ্যাক্টিভেশন, GTP bounded RAS protein when attached with inactive RAP protein, they are activated RAP protein. In this way RAP protein is activated. কথাটা গেল সেকেন্ড প্যারায় কি করে RAP protein অ্যাক্টিভেট হলো। ফার্স্ট প্যারায় RAP protein সম্বন্ধে ইন্ট্রোডাকশন দিলাম, দুখানা কথা বললাম, মেমব্রেন বাউন্ডেড পেরিফেরাল প্রোটিন, 2 নম্বরে তার টাইরোসিন আর থিওনিন কাইনেজ অ্যাক্টিভিটি ক্যারি করে, নর্মালি সেটা ইনঅ্যাক্টিভ থাকে। সেকেন্ড প্যারায় বললাম এই আফটার র্যাশ জিটিপি প্রোটিন অ্যাক্টিভেশন, র্যাশ প্রোটিন অ্যাক্টিভেশন দে যখন এরা এগুলো বাইন্ড করে, দে আর বাইন্ড উইথ র্যাপ প্রোটিন, দে আর বলতে হবে দে বাইন্ডস উইথ র্যাপ প্রোটিন, দেন র্যাপ প্রোটিন ইজ অ্যাক্টিভেটেড। র্যাপ প্রোটিন অ্যাক্টিভেশন ক্লিয়ার? কোনো কনফিউশন আছে কি বল? চলো তারপরের স্টেপটা হচ্ছে 8 নম্বর, এখানে আমি যাচ্ছি মেক প্রোটিন অ্যাক্টিভেশন। তাহলে বক্তব্য হচ্ছে আপনি এর আগে যে এটা করলেন ম্যাপ কাইনেজ 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 করলেন, এটা আমি কখন লিখবো? আমি যখনই এখানে র্যাপ প্রোটিন অ্যাক্টিভেশন বলবো, ওখানে র্যাপ প্রোটিনের ব্যাকেটে, যে আমি যখন হেডিং দেব র্যাপ প্রোটিন অ্যাক্টিভেশন, সেখানে র্যাপের ব্যাকেটেও আমি লিখতে পারি ম্যাপ কাইনেজ কাইনেজ কাইনেজ। এটা ব্যাকেটে লিখতে হবে, খালি আমি এটা জানি, এটাকে দেখানোর জন্য, এর এক্সপ্লেনেশন দরকার নেই। র্যাপ প্রোটিনটাকেই যে ম্যাপ কাইনেজ 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 বলে, এই জিনিসটা আমি জানি, এইটা বোঝানোর জন্য খালি ব্যাকেটে লিখে দিতে হবে, এর এক্সপ্লেনেশন কোনো দরকার নেই। বুঝতে পারলাম? এত কিছু আমি 8 নম্বর এখনো স্টার্ট করিনি, 8 নম্বর এখনো স্টার্ট করিনি। আমি বললাম র্যাপ কাইনে এই র্যাপ প্রোটিন অ্যাক্টিভেশনটা বুঝতে পেরেছিস তো? এবার বক্তব্য হচ্ছে র্যাপ প্রোটিন অ্যাক্টিভেশনের ওই জায়গাতে র্যাপ প্রোটিনের ব্যাকেটে, র্যাপ প্রোটিন লেখার পরে ব্যাকেটে আমি একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে ম্যাপ কাইনেজ কাইনেজ কাইনেজ। কেন? ওই র্যাপ প্রোটিন মানেই তো ম্যাপ কাইনেজ 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 বললাম। আমি যেটা জানি ওটাকে ইন্ডিকেট করতে হবে, ওটাকে আমাকে এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই। ওকে, চলো এরপরে হচ্ছে 8 নম্বর। 8 নম্বর হচ্ছে মিক প্রোটিন অ্যাক্টিভেশন। মিক না বলে এখানে মিকের এখানে ব্যাকেটে তৈরি কি এখানে কি লিখবি? ম্যাপ কাইনেজ কাইনেজ। মিক প্রোটিন অ্যাক্টিভেশন। মিক প্রোটিন লিখে
এখানে করে মিক প্রোটিন লিখে ব্যাকেট, এখানে ব্যাকেট দিতে হবে মিক প্রোটিনের পরে দিয়ে লিখবো ম্যাপ কাইনেজ কাইনেজ। র্যাপ প্রোটিন লিখে র্যাপ প্রোটিনের পরে এখানে আমি এই জায়গাতে করে আমি লিখবো র্যাপ প্রোটিনের পরে লিখবো ম্যাপ কাইনেজ কাইনেজ কাইনেজ। যাই হোক, মিক প্রোটিনের ক্ষেত্রে কি হলো, মিক প্রোটিন ইজ অন টাইপ অফ সাইটোপ্লাজমিক প্রোটিন। ইট ইট হ্যাজ এ টাইরোস, এখানেও চাই টাইরোসিন থ্রিওনিন কাইনেটিক অ্যাক্টিভিটি বাট ইট নর্মালি এক্সিস্ট অ্যাজ ইনঅ্যাক্টিভ ফর্ম। সেকেন্ড প্যারাই, আফটার র্যাপ প্রোটিন অ্যাক্টিভেশন, এটা অ্যাক্টিভেশনের পর দে আর ফসফোরাইলেটেড, এরা ফসফোরাইলেটেড হয় ইন প্রেজেন্স অফ র্যাপ প্রোটিন অ্যান্ড ফাইনালি অ্যাক্টিভেটস, এবং আফটার ফসফোরাইলেশনের পর এরা অ্যাক্টিভেট হয়ে যায়। তাহলে এটা গেল মিক প্রোটিন অ্যাক্টিভেশন। ওকে, মিক প্রোটিন অ্যাক্টিভেশনের পরে ফাইনালি কি আসছে, ম্যাপ কাইনেজ অ্যাক্টিভেশন। 9 নম্বর, ম্যাপ কাইনেজ অ্যাক্টিভেশন। After milk protein activation, they phosphorylate cytoplasmic MAP kinase and finally activates it. মিল্ক প্রোটিন অ্যাক্টিভেশনের পর এরা সাইটোপ্লাজমিক ইনঅ্যাক্টিভ ম্যাপ কাইনেজ কে অ্যাক্টিভেট ম্যাপ কাইনেজে কনভার্ট করে। তো এটা হলো ম্যাপ কাইনেজ অ্যাক্টিভেশন। আফটার ম্যাপ কাইনেজ অ্যাক্টিভেশন ইট ট্রান্সমিটেড এই বেরিয়ার করা মানে বলতে যাচ্ছি এটা নিউক্লিয়াস, হ্যাঁ আমি নিউক্লিয়াস একটা আলাদা কম্পার্টমেন্ট, তো জানি সাইটোপ্লাজম নিউক্লিয়াস আলাদা কম্পার্টমেন্ট। এরা নিউক্লিয়ার পোর্ট দিয়ে এই ম্যাপ অ্যাক্টিভেট ম্যাপ কাইনেজ কি হয়, ট্রান্সলোকেট হয় কোথায়, নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসের মধ্যে কে আছে, ডিএনএ আছে, আর ডিএনএ এর মধ্যে কি আছে, স্পেসিফিক জিন আছে, স্পেসিফিক জিন আছে। এই ম্যাপ কাইনেজ কি করে, স্পেসিফিক জিনের ট্রান্সক্রিপশনটাকে, স্পেসিফিক জিনের ট্রান্সক্রিপশনটাকে অ্যাক্টিভেট করে। স্পেসিফিক জিনের ট্রান্সক্রিপশন রেট অ্যাক্টিভেট করার জন্য এখান থেকে স্পেসিফিক এমআরএনএ ট্রান্সক্রাইব হয়। স্পেসিফিক এমআরএনএ ট্রান্সক্রাইব হওয়ার পর সেটা এখান থেকে বেরিয়ে আসে কোথায়, সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে স্পেসিফিক এমআরএনএ বেরিয়ে আসার পর এরা রাইবোজোমের সঙ্গে অ্যাটাচ হয়। রাইবোজোমের সঙ্গে অ্যাটাচ হওয়ার পর কি করে, এখান থেকে স্পেসিফিক প্রোটিন তৈরি হয়। আগে স্পেসিফিক লাগাতে হবে। স্পেসিফিক প্রোটিন তৈরি হওয়ার পর এরা কি করে, সেলুলার রেসপন্স, সেলুলার রেসপন্স। এই রাইবোজোম থেকে প্রোটিন তৈরি হওয়াটাকে আমরা কি বলি, ট্রান্সলেশন। এটাকে আমরা কি বলি, ট্রান্সক্রিপশন। কোথায় গেল পেনটা, এটাকে বলে অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশনকে অ্যাক্টিভেশন করে এরা। তাহলে আফটার ম্যাপ কাইনেজ অ্যাক্টিভেশন দে আর ট্রান্সলোকেট ইন নিউক্লিয়াস and then it's activate a specific gene transcription বা they act as a transcription factor, এরা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসাবে কাজ করে। এখানে আমি কিছু করলাম, এরা এর উপরে কাজ করে, এগুলোকে নাম দিচ্ছি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এরা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসাবে কাজ করে। এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কি করে, স্পেসিফিক জিনের ট্রান্সক্রিপশন রেট বাড়ায় এবং ফাইনালি
স্পেসিফিক প্রোটিন সিনথেসিস করে, যে স্পেসিফিক প্রোটিন সেলুলার রেসপন্সটা ক্রিয়েট করে। এর পরের স্টেপে হচ্ছে এরা ট্রান্সলোকেট হবে নিউক্লিয়াসে। তো পরের ফাংশনটাকে আমরা বলবো, এর পরেরটা এখানে প্রোটিন সিনথেসিস 10 নম্বরে বলবো অ্যাক্টিভেশন অফ অ্যাক্টিভেশন না ইনহ্যান্সমেন্ট এনহ্যান্স enhancement of specific protein synthesis enhancement of specific protein synthesis এটা হবে পয়েন্ট। সেখানে কি বলবো, after MAP kinase activation they are translocate in nucleus and act as a transcription factor and it helps the transcription rate and finally synthesized a specific protein। এইটাই গেল স্পেসিফিক প্রোটিন সিনথেসিস। অ্যান্ড ফাইনালি সে এখানে এবার তারপরে 11 নম্বর সেলুলার রেসপন্স। আফটার স্পেসিফিক প্রোটিন আর সিনথেসাইজড দে অ্যাক্টিভেট মেনি মেটাবলিক পাথওয়ে ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি। মানে এখানে যে প্রোটিনটা তৈরি হলো সেই প্রোটিনটা সরাসরি কোনো একটা মেটাবলিক পাথওয়ের এনজাইম হিসাবে কাজ করতে পারে, কিংবা কোনো একটা মেটাবলিক পাথওয়ের এনজাইমকে অ্যাক্টিভেট করতে পারে, অ্যাক্টিভেট করে মেটাবলিক পাথওয়ে রেট বাড়াতে পারে, কিংবা নিজে মেটাবলিক পাথওয়ে অ্যাক্টিভেট করতে পারে। ওর জন্য এটা বলছি, আফটার স্পেসিফিক প্রোটিন সিনথেসাইজড দে আর অ্যাক্টিভেট মেনি মেটাবলিক বা দে আর চেঞ্জ মেনি মেটাবলিক পাথওয়ে ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি। এরা ডাইরেক্টও করতে পারে কিংবা ইনডাইরেক্টলিও করতে পারে। কি করতে পারে, সেলুলার মেটাবলিক পাথওয়েটাকে চেঞ্জ করতে পারে এবং তার জন্য সেলুলার রেসপন্সটা ক্রিয়েট করবে। ওকে, তাহলে পরপর স্টেপগুলো যদি আসি আমি জিআর প্রথম থেকে, প্রথম হচ্ছে রিসেপ্টার লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন, তারপরের স্টেপটা হচ্ছে রিসেপ্টার ডাইমারাইজেশন, তারপরে হচ্ছে রিসেপ্টার ফসফোরাইলেশন, জিআরবি2 ডকিং, জিইএফ অ্যাক্টিভেশন, র্যাশ প্রোটিন অ্যাক্টিভেশন, র্যাপ প্রোটিন অ্যাক্টিভেশন, মিক কাইনেজ অ্যাক্টিভেশন, ম্যাপ কাইনেজ অ্যাক্টিভেশন, enhancement of specific protein synthesis, cellular response। এতগুলো কথা বললাম, এরপরে একটা সামান্য কথা বলতে হয় সেটা বোঝার জন্য। পুরোপুরি পাথওয়ে যেটা লিখতে হবে সেটা কি ক্লিয়ার হলো? এই জায়গাটা একটু আমাকে বল।